বিগত আন্দোলনে ইসলামপন্থীদের অবদান কি? আপনারা এই শিক্ষা সংক্রান্ত প্রশ্নগুলি করলে ভালো হয়। যে প্রশ্ন এটা করেছেন এটা এটার সাথে আসলে না ঠিক আছে। আমাদের অবদান আছে তো, আমাদের অবদান আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন যে ইসলামপন্থীদের অবদান কি, আমরা 24 যোদ্ধা এই শিরোনামে প্রচুর ইন্টারভিউ কালেক্ট করেছি। যেসব ইন্টারভিউ কালেক্ট করেছি আমরা অধিকাংশ মানুষকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আপনি আসলে আন্দোলনে কেন গিয়েছিলেন। আমরা উত্তর পেয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই যে খুনি হাসিনাকে সরানোর জন্য, মানুষ যেন কথা বলতে পারে সেটার জন্য, এবং তারপর আমরা যে উত্তরটা পেয়েছি যে আমরা আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য আমরা এখানে গিয়েছি। আমরা এই যে উত্তর পেয়েছি সেটা আমরা শহীদ হওয়ার জন্য পেয়েছি। আমাদের এরকম অনেক ভিডিও ডকুমেন্ট আছে যেখানে তারা বলেছে সকালবেলা অজু করে আমি গিয়েছি যাতে যদি মারা যায় অজু অবস্থায় যেন মারা যায়। আমি ব্যক্তিগতভাবে নিজেও আন্দোলনে ছিলাম এবং আমি ছাত্রলীগের কোপ খেয়েছি, আমার পিঠে এখনো দাগ আছে। আমি আসলে এই জন্য গিয়েছিলাম যে ভারতের দাসত্ব থেকে যেন আমরা মুক্তি পেতে পারি এবং আমরা যেন শুদ্ধ, আমরা যেন আমাদের মুসলিমদের দাবি শোনা হয়, কথা শোনা যায়, এরকম একটা জায়গায় যেতে পারি। তো যে জিনিস নিয়ে আমাদেরকে হাসিনা সরকারের আগে আমলেও আন্দোলন করা লাগলো, একই আন্দোলন আমাদেরকে এখনো করা লাগছে, এটা অত্যন্ত দুঃখজনক এবং উই আর ফিলিং চিটেড যে আমাদেরকে আসলে প্রতারণা করা হয়েছে। অন্ধকারে কমিটি তৈরি করে ফেলা হয়েছে, কেউ জানে না। ঘোষণা দেওয়া হলো বই রেডি, কেউ জানে না। ঘোষণা দেওয়া হলো বই প্রেসে চলে যাওয়ার মতো রেডি, এখনো কোনো কিছু করা যাবে না, কেউ জানে না। এই কমিটিটা কোথায় হলো? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা স্বচ্ছতার কথা বলে, তাই না? ট্রান্সপারেন্সির কথা বলে, তারা তো এই প্রশ্নটা করলেন না যে এই যে কমিটিটা তৈরি হলো এটার প্রসেসটা কি, এটা স্বচ্ছ করেন, এটা প্রকাশ করেন জনসম্মুখে। ওনারা আমাদেরকে বলছেন যে আমরা নাকি অন্যায় দাবি করছি এবং সরকার অন্যায় আপোষ করেছে। পুরো জিনিসটা উল্টা হচ্ছে। সরকারের যেই অংশটা এই কাজটা করেছে তারা আমাদের সাথে ধোঁকাবাজি করেছে, কিন্তু তারা স্বচ্ছতার কোনো কিছু মেনটেন করে নাই। আর মুসলিমদের আমি একটু বলি যে এখানে আপনি প্রশ্ন করেছেন মৌলিকভাবে যে ইসলামপন্থীদের অবদান কি। আপনারা জানা থাকার কথা যে এই পর্যন্ত ইসলামপন্থী আমরা যে তালিকা করেছি শুধু মাদ্রাসার ছাত্র, এটা শহীদ হয়েছে শুধু কবি মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে 76-এর অধিক। এছাড়া আপনি বাংলাদেশে ইসলামপন্থী যে দলগুলো আছে, আমি হেফাজত ইসলাম, জামাত ইসলামের কথা বলতে পারি, ইসলামী আন্দোলনের কথা বলতে পারি, আমাদের অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কথা বলতে পারি। এই ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি যারা আন্দোলন করেছে তাদের ভিতরে অন্যতম হলো হেফাজতে ইসলাম। এটা আজ থেকে না, 2013-তে হেফাজতের প্রায় 17 অধিক শহীদ হয়েছে, 2021-এ শহীদ হয়েছে। এরপর আপনারা জানেন যে এই আন্দোলনে সবার আগে 4 তারিখ 5 তারিখ শাহবাগে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন জানিয়েছে। 5 তারিখ সবার আগে কারফিউ ভেঙেছে ইসলামী আন্দোলন। সুতরাং এই আন্দোলনে ইসলামপন্থীদের অবদান এটা তো সূর্যের মতো, এটাকে অস্বীকার করা মানে আপনি সূর্যের অস্তিত্বকে অস্বীকার করার মতো। এটা করে আর নতুন করে আসলে বলার মতো কিছু নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আর আরেকটা জিনিস আপনারা প্রশ্ন করছেন, যেমন যিনি পড়লেন মুফতি সাইফুল ইসলাম ভাই, আপনারা জানেন উনি তাকওয়া মসজিদের খতিব। ওই যখন আন্দোলন চলছে তখন কিন্তু উনি এটার ব্যাপারে, আন্দোলনের ব্যাপারে কথা বলছিলেন যে আপনাদের কোটা দেওয়া উচিত। শুধু সিম্পল এই কথাটা যে এই কোটা থাকা উচিত না, আন্দোলন যারা করছে তাদের কথা শোনা উচিত, এই কথা বলার কারণে ওনাকে এই খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। উনি একচুমা খুতবা দেন নাই, পরবর্তীতে মানুষের চাহিদার কারণে ওনাকে আবার ফেরত দেওয়া হয়েছে। এরকম বহু মুসল্লি, বহু ইমাম আছেন যেসব ইমাম তার মসজিদের থেকে কথা বলার কারণে, মিম্বর থেকে এই কথাটা বলার কারণে, এই আন্দোলন সমর্থন করার কারণে তাদেরকে তাদের ক্ষতি ভুগতে দায়িত্ব চলে গেছে।